করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন যে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম উভয়ের রব। ফাআইনামা তুওয়াল্লু, আমাকে কোথায় তালাশ করো, আমাকে কোথায় খুঁজতেছো? ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আমি আল্লাহ তাআলা সব জায়গায় আছি, আমাকে কোথায় তালাশ করো? তুমি যেদিকে তাকাবে আমি আল্লাহ তাআলা সেদিকে আছি, তুমি যেদিকেই নজর করবে আমি আল্লাহ তাআলা সেই দিকেই আছি, তুমি আমাকে কোথায় খুঁজছো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আমি আল্লাহ তাআলার এই দুনিয়া প্রশস্ত, এটা অনেক বিশাল। এটা কি এই পৃথিবীর মধ্যে তুমি যেখানেই যাও না কেন আমি আল্লাহ তাআলা সেখানেই আছি। ওয়াইদামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দাকে আমার কোথায় তালাশ করো, তোর নিজের দিকে তাকা, আমি আল্লাহ তাআলা তোর নিজের মধ্যেই আছি, তুমি কোথায় তালাশ করো? নিজেকে নিয়ে গবেষণা কর, আমি আল্লাহ তাআলা তোর নিজের ভিতরেই আছি। যখন বান্দা হাতের দিকে তাকায় কোনো মেশিন নাই, কোনো যন্ত্রপাতি নাই, কিসের সাহায্যে হাতটা উঠায়, কিসের সাহায্যে হাতটা নামায়, একটা বার যদি চিন্তা করো মুমিন এই শক্তিকে দিছে, এই শক্তিকে দিছে। যে ব্যক্তির দাঁত নাই সে জানে দাঁতের কত মর্ম, যে ব্যক্তির চোখ নাই সে জানে চোখের কতটা মর্ম, যে ব্যক্তির পা নাই সে জানে পা কতটা দুর্মূল্য। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি বান্দা তাকাও আমি আল্লাহ তাআলার নিয়ামতকে তুমি কখনোই অস্বীকার করতে পারবে না। তুমি পালিয়ে কত সুন্দর ভাবে হাঁটো, অথচ দুনিয়ার দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কত মানুষকে পানি দেই নাই, কতভাবে আমি আল্লাহ তাআলা তাকে লেঙ্গা বানাইছি, লোলা বানাইছি, কিন্তু বান্দাকে আমি কত সুন্দর দুখানা পা দান করলাম। পা দুইটা যদি না দেখ ধরে বান্দা কখনো হাঁটিয়া হাঁটিয়া বরিশাল যাইতে পারতি না রে মালিয়া বান্দা, কখনো হাঁটিয়া ওই চাবাগান পর্যন্ত যাইতে পারতি না, কখনো হাঁটিয়া হাঁটিয়া মোলাবাড়ি অব্দি যাইতে পারতি না। যদি হাত দুইটা না দিতাম বান্দা কখনো কাজ করিয়া খাওয়ার সামর্থ্য ছিল না, ঠিক কিনা বলো? যদি হাত দুইটা না থাকতো কখনো এই কাজ করে খাওয়ার সামর্থ্য থাকতো না। চোখ দুইটা যদি না দিতাম বান্দা কখনো দেখিয়া রাস্তাঘাটে চলতে পারতি না রে বান্দা। দেখি তাকায়া দেখো না কত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করি নাই, চক্ষু দান করি নাই। আমি বড় মায়া দয়া করিয়া তোকে চক্ষু দান করলাম, কত মায়া করিয়া তোকে আমি হাত দান করলাম। বান্দা চেহারার দিকে তুই তাকাইয়া দেখ, তোর চেহারার দিকে তুই তাকাইয়া দেখ, হাজার রকমের ড্রয়িং করে আমি তোকে বানাইলাম। সমস্ত পৃথিবীর মধ্যে যাহা কিছু আমি বান্দা সৃষ্টি করছি, সকল কিছু সৃষ্টি করার সময় আমি শুধু এতটুকু বলছি কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বলছি না, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা তোকে আমি এত সহজে বানাই নাই, তোকে বানাবার সময় আমি এত সহজে কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। আমি তোর শরীরের ভিতরে এক একটা পাশ নিজ হাতে লাগাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা ড্রয়িং করে তোর চেহারাটাকে বানাইলাম। মুসলমান একবার ভাবিয়া দেখো, সব জায়গার পশম বড় হয়, দাড়ি বড় হয়, মাথার চুল বড় হয়, বগলের পশম বড় হয়, কিন্তু আজকে পর্যন্ত ছোটবেলা থেকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত ছিলাম এই যে উপরে একটা গুরু দেখতে পারতেছে, এই গুরুর পশম আজ পর্যন্ত বড় হয় না, ঠিক না বলো? চোখের পিছের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা সব জায়গার পশম বড় করছি, কিন্তু
আমি একই ভাবে রাখিয়া দিছি। কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? সেই মালিককে চিনে অন্ধকার কবরের দিকে রওনা হও। এবং না যদি সারা জীবন মক্করকে আল্লাহ হেদায়েত দিতে পারে, তোমাকে আমাকে কেন পারবে না? নিজামুদ্দিন আউলিয়ার নাম কে না শুনছে? কত বড় আল্লাহর ওলি, অথচ এত বড় পাপী ছিল, এত বড় পাপী ছিল। বলে এখানে কয়জন আছেন 99টা মার্ডার করছেন? বলেন আছেন একজনও? জীবনে একটা গরু তো হত্যা করেন নাই বিনা অপরাধে, এমন তো লোক নাই মনে হয়। অথচ 99টা মার্ডার করার পরেও নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ভয় এমন ভাবে ঢুকিয়া গেছে। আমি নিজামুদ্দিন আউলিয়ার কি অবস্থা হইবে? আমি যদি আজকে মারা যাই, আমি নিজামুদ্দিনের কি অবস্থা হইবে? আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে? চলিয়া গেছে এলাকার মানুষের দ্বারে জিগায়, ও এলাকার মানুষ বলো, আমি নিজামুদ্দিন আউলিয়ার কোনো মাপের জায়গা আসেনি? বলো, আমি নিজামুদ্দিন আউলিয়ার কোনো মাপের জায়গা আসেনি? এলাকার মানুষ বলে, আমরা তো জানি না, আমরা তো মূর্খ মানুষ। আমাদের এলাকায় একজন আলেম আছে, তুমি চলিয়া যাও তার কাছে, সে হয়তো তোমার সমাধান দিবে। নিজামুদ্দিন আউলিয়া দৌড়াইয়া চলিয়া গেল। আলেম, আমি নিজামুদ্দিন আউলিয়া 99টা মার্ডার করিয়া ফেলাইছি। বলো, আমার বাপের কোন অবস্থা আসেনি? আমার বাপের কোন জায়গা আসেনি? আমার মালিক আমাকে মাফ করবেনি? আল্লাহর বান্দা ইলম কম থাকার পরে কম থাকার কারণে বলে, কি বলছো তুমি 99 মার্ডার করছো? কি বলছো? 99টা মার্ডার তোর কোনো ক্ষমা নাই। আল্লাহ তোরে কখনোই ক্ষমা করবে না। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করে, আমি যদি 99টা মার্ডার করি আজকে ক্ষমাই না পাই, তাহলে তোকেও বাঁচাইয়া রাখা কোনো লাভ নাই, তোকেও দুনিয়ার থেকে বিদায় করিয়া দিই। জায়গায় গল্লা ফালাইয়া দিছে, 100 পূরণ করিয়া ফেলাইছে। এরপর অন্তরে ভয় আছে না নাই? আছে কিনা? চলিয়া গেল আবার আর একটা এলাকায়। বলো, আমি নিজামুদ্দিন আউলিয়ার বাপের কোন জায়গা আসেনি? আমার মালিক আমাকে মাফ করবেনি? এলাকার মানুষ বলে, অমুক এলাকায় শুনছি অনেক বড় একজন আল্লাহর ওলি থাকে, তুমি তার কাছে চলিয়া যাও, সে তোমাকে হয়তো কোনো না কোনো সমাধান দিবে। বান্দা চলিয়া গেল। আলেম, বলো, আমি 100 মার্ডার করছি, আমার মালিক আমাকে ক্ষমা করবেনি? বলো, আমি নিজামুদ্দিন কোন ক্ষমা রাস্তা আমার জন্য খোলা আসেনি? বলে, তুমি কি করছো? 100টায় মাত্র 100 মার্ডার করছো, এটা কিছুই না। 100 মার্ডার করছো, তুমি জানো না আমার মালিক কতটা দয়াবান। আর রহমানুর রহিম, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মেহেরবান। তুমি যত গুনাহ করো না কেন, শুধু চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কান্না করো আর বলো, মালিক জীবনে বড় ভুল করিয়া ফেলাইছি, আর কোনদিন করবো না, তুমি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা এবার বলতেছেন যে এই এলাকাটা বেশি ভালো নয়, চলে যাও পাশের এলাকায়, সেখানে গিয়ে তুমি তওবা করিয়া ভালো হয়ে যাও। যদি তুমি এলাকায় বসে তওবা করো, হয়তো তোমাকে মানুষ খুন করিয়া ফেলাইবে, কারণ তোমার জীবনে তুমি অনেক অপকর্ম করছো, মানুষ সামনে তোমাকে আর জীবিত রাখবে না। বান্দা চলিয়া গেল অমুক এলাকায়, পাশের এক এলাকায় যাইয়া তওবা করবে, প্রতিমধ্যে আজরাইল আসিয়া হাজির। প্রতিমধ্যে কি? আজরাইল হাজির। আল্লাহর বান্দা কই যাও? বলে, আমি তওবার জন্য অমুক এলাকায় যাইতেছি। বলে, তোমার সময় এই পর্যন্তই শেষ, ওপার যাওয়ার জন্য আর সুযোগ নাই। ওইখানে তার জান কবজ করা হয়, এরপরে জাহান্নামের ফেরেশতা আসে, জান্নাতের ফেরেশতা আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতা বলতেছে, সে শুধু তওবা করার ন্যায়
নিষেধ করছে, এতটুকুই যথেষ্ট। জান্নাতের ফেরেশতা বলে না 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 না, সে তওবা করে নাই, অতএব আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা মাফ করে নাই, অতএব সে জাহান্নামী। অতএব সে কি জাহান্নামী, সে এখন পর্যন্ত তওবা করতে পারে নাই। তখন দুজনের ভিতরে যখন তর্ক হয়, তখন ভাই আমরা নিজেরা তর্ক করিয়া কোনো লাভ নাই, চলো আল্লাহর দরবারে চলিয়া যাই। আল্লাহ তাআলার কাছে যখন চলিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলে, ও জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, দুইটা জায়গা মাপ দাও। দেখো ওই ব্যক্তি যেইখান থেকে বের হয়েছে, ওইখান থেকে তার তওবার গন্তব্যস্থল কত দূর, এবং তাকায়া দেখো তার বাড়ির দূরত্ব কত দূর। ওই ব্যক্তির বাড়ির দূরত্ব ছিল কাছে। রাব্বুল আলামিন বলে, জমিন আমি মালিকের হুকুমে তুই প্রশস্ত হইয়া যা, আমার বান্দার জন্য তুই তোর ওই ব্যক্তির বাড়ি থেকে দূরে হইয়া যা, তোমার রাস্তা তুই ছোট করিয়া দে। অথচ ছিল কি ওই ব্যক্তির বাড়ির কাছে ছিল, আপনার বাড়ি থেকে বের হয়েছে, যেমন ধরেন যাইবে বরিশাল, মোল্লাবাড়ি অব্দি গেছে, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। তাহলে এইখান থেকে মোল্লাবাড়ি কাছে না, ওইখান থেকে বরিশাল কাছে? এখান থেকে মোল্লাবাড়ি কাছে না? এতটুকু যখন গেছে, তখন বলতেছে দুইজনের জায়গা মাপ দাও। দেখো যদি ওই ব্যক্তির বাড়ির থেকে সে কাছে হয়, তাহলে সে জাহান্নামী। আর যদি যেই জায়গায় তওবা করার জন্য রওনা দিছে, ওই জায়গা যদি কাছে হয়, তাহলে সে জান্নাতি। তাহলে সে কি জান্নাতি। দুই রাস্তা যখন ভাগ দিবে, আমার রব আমার আল্লাহ জমিনকে হুকুম করিয়া দিল, জমিন ঘুরিয়া যা, ঘুরিয়া যা, আমার বান্দার জন্য তুই জমিন ঘুরিয়া যা। যেই জায়গাটা কাছে ছিল ওই জায়গাটা দূরে হইয়া যা, যেই জায়গাটা দূরে ছিল ওইটা তুই কাছে হইয়া যা। মাপ দেওয়ার পরে তাকাইয়া দেখে বাড়ির থেকে ওই ব্যক্তি অনেক দূরে, যেখানে তওবা করার জন্য যাইতেছে ওই জায়গাটা অনেক কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, জান্নাতি জান্নাতি, তাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাও, তাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাও। মুসলমান, আমার কথা হচ্ছে এখানে, বলো যদি 99 100 মার্ডার করিয়া যদি কোনো ব্যক্তি জান্নাত পায়, বলো তুমি আর আমি কেন জান্নাতের আশা করতে পারি না? তুমি আর আমি কেন মালিকের দরবারে জান্নাতের আশা করতে পারি না? কত দিন গুলা কাটাইলা ইবাদতবিহীন। বলো, মালিক যখন জিজ্ঞাসা করবে, বান্দা বল দুনিয়ার জমিনে এত এত নিয়ামত দান করছি, শাক দিছি, সবজি দিছি, তোদের ভিতরে কত বড় বড় মাছ দান করছি, কত দামি দামি তোকে ফল আমি খাওয়াইছি, আলু আপেল কলা আনার বেদনা থেকে শুরু করে এমন কোন ফল নাই যা আমি তোকে খাওয়াই নাই। বল বান্দা, এত জিনিস খাওয়ার পরে আমি মালিকের জন্য কি করছো? সেদিন রাতে আমি কি জবাব দিব? একবার চিন্তা করিয়া অন্ধকার কবরের দিকে পা বাড়াইয়ে। আর একটা ঘটনা আছে, ইরাকের বিশাল